আজকে আমি ব্লগটা শুরু করছি, প্রায় সকাল 8:30 মতো বাজে। তো সবার আগে আমি চলেছি একে আমাদের পুচি ক্যাটকে খাওয়াবো। চলুন দেখা যাক, আমাদের পুচি ক্যাটকে খাওয়াবো। এই পায়ে পায়ে ঘুরছে। আয় 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 আয়, দৌড়াচ্ছে। আয় 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 আয়। এখন ওকে দুধটা খাইয়ে দিয়ে নি। যে দুধ আছে, এই দুধটা ওকে খাওয়াবো, তারপর আমরা চা চা খাবো। পুচিকাটের খাওয়া দাওয়া হয়ে গেছে, পুচিকাটের স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ও ফ্রেশ একেবারে। আমাদের ঘরের সবচেয়ে ভালো একটা মানুষ, মানুষ বলা যাবে না, আমাদের পুচিক্যাট ওর সবচেয়ে ভালো। সবার আগে উঠবে, ফ্রেশ হবে, খাবে, নিজে স্নান করবে। আর আমাদের ঘরের যে জানোয়ারগুলো আছে, জন্তুগুলো আছে, ওদেরকে দেখতে পারবেন? দাঁড়ান, আমি দেখানোর চেষ্টা করছি। আমাদেরগুলো রয়েছে, এইগুলোকে কি বলা যায়? এ হচ্ছে পশু, কিন্তু মানুষের মতো ব্যবহার আছে। আর ওরা হচ্ছে মানুষ, কিন্তু পশুদের মতো ব্যবহার। সারাটা দিন যদি ওদেরকে যদি না উঠাই, তাহলে কিছুতেই তো উঠবে তো নাই, পরিশান করে রেখে দেবে। এখন ওদেরকে উঠাতে হবে, বাবা সোনা করে একেবারে উঠাতে হবে। আমাদের যে পুসিক্যাট, তাকে উঠাতে হয় না, যে যেমনি আমার পায়ের আওয়াজ শুনবে অমনি উঠে যাবে, ওঠে গিয়ে ম্যাও 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 করতে থাকবে, পায়ে পায়ে ঘুরবে। এই হচ্ছে মানুষ আর জীবেদের মধ্যে পার্থক্য, বুঝতে পেরেছেন? তো যাই হোক, যত ভাষণ দেবো তত ভাষণ কম হবে ওদের জন্য। তো ওকে এখন রাখি, এর খাওয়া দাওয়া হয়ে গেছে, এ এখন ঘুমোবে। তো এখনো ঘুমোক। আর আমাদের সকাল এখন শুরু হচ্ছে, এর খাওয়া দাওয়া হয়ে এ ঘুমোবে, আর আমাদের এখন সকাল শুরু হবে। তো বুঝতেই পারছেন যে জানোয়ার আর মানুষের মধ্যে কতটা পার্থক্য। এর খাওয়া আর ঘুমানো, আর আমাদের ঘুমানো, খাওয়া, কাজ সব কিছু মিলিয়ে আমাদের সংসার। চলো, বেশি কথা বলবো না, এখন ফটাফট কাজে লাগা যাক। চা পানি হচ্ছে, দেখুন আমাদের পুচিক্যাটও চলে এসছে চা খেতে। এও চা খাবে, না খা, চা খা। সকালবেলা এর খাওয়া হয়েছে, আবার এখন চা খাবে। এই যে একটা ওস্তাদ, এই ওস্তাদের যতবার দোকানে যাবে ততবার খাবার চাই। আবার কি, কাউকে কাউকে কোনো খাবার দেবে না, এখান থেকে একটা যদি কেউ যদি একটা চিপস নেয়, বাবারে বাবা, মনে হচ্ছে ওর কলিজাটা খুলে নিচ্ছি। পুচিক্যাটটা কেমন লাগছে একটু প্লিজ একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, অনেক কিউট হচ্ছে, অনেক কিউট। কিন্তু এক এক সময় মনে করি একে দিয়ে দেবো, একে রাস্তায় ছেড়ে দেবো, কিন্তু আবার মনটা মানে না। তখন মনে হয় কি আবার নিয়ে আসি, এখনো মায়া লাগছে, এত ছাড়তে ইচ্ছা করছে না। এই বা কি করে থাকবে আমাদেরকে ছেড়ে, একটু বলুন তো? পারবে আমাদেরকে ছেড়ে থাকতে? ও এত ভালোভাবে মানুষ হচ্ছে আমাদের সাথে। এই যে রাস্তায় থাকলে এতক্ষণে ওর শরীরে মানে গন্ধতে থাকা যেত না, তারপরে মাথায়, শরীরে, সব শরীরে উকুন হয়ে যেত। দেখতে পাচ্ছেন, ওর শরীরে কোথাও কিচ্ছু পাবেন না। মাংস আনা হয়েছে অনেকক্ষণ আগে, মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। ম্যারিনেট বলতে কি, শুধু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করেছি। তো এখন ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি।
যাতে পরের মাংসটা ভালোভাবে নরম হয়ে যায়। তা এখন ঢাকা দাও, একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দাও। ভাতটা হতে হতে মাংসটা ম্যারিনেট ভালোভাবে হয়ে যাবে। ফ্রিজে রেখে দাও, ফ্রিজটা তো বন্ধই আছে। আচ্ছা ঠিক আছে। এখনো বসছিস? আমার হাল দেখুন, আমি জানলার মধ্যে বসে বসে আমি ভালোভাবে বসে বসে রান্না করছি। রান্না তো না, কাটাকাটি করছি। আমাকে পেঁয়াজ করে দিচ্ছি, কত সুবিধা। জানলার মধ্যে লোকও দেখা যাচ্ছে, এদিকে সবজিও কাটতে পারছি। ফ্রেন্ড, এখন আমাদের রান্না করতে করতে আমাদের পুচি কেটে খাওয়ার সময় হয়ে গেছে, তো খাওয়াতে চলে আসলাম। খাওয়া হয়ে গেল, চান হয়ে গেল, সকালে একবার হলো, এখন একবার হলো। দেখতে পাচ্ছেন আমাদের ইয়ে কত ভদ্র। কিউটি কিউটি, এটা আমাদের কিউটি কিউটি, কিউটি কিউটি। মুছেগুলো কত বড় বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একবার জানো এই যে যখন রুমার এই যে এসে চলছিল না, মোমবাতিটা যখন এখানে শুয়েছিল, মুমিটার নিচে নেমেছে। হ্যাঁ, মুছে চলে গেছে। হ্যাঁ, দেখো একটুখানি গলা গলা আছে মরিচ। আমার স্নান সারা হয়ে গেল। স্নান করতে করতে আমি চলে গেছিলাম, মাংসটা বসিয়ে রেখে চলে গেছি। এখন দেখি কতটা কি হলো। হয়ে গেছে প্রায়, একটুখানি ঢাকা দিয়ে রাখি, ভাপে ভাপে রান্নাটা হয়ে যাবে। তো এইদিকে না আমার কাজ সারা হয়ে গেছে, আর ওইদিকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইদিকে ওদের শো, ওদের চলতেই থাকে, কিছু করার নেই। কখন থেকে বলছি, সকাল থেকে কিছু খাওয়া নেই, কিছু না। সকাল থেকে বলছি যে আমার রান্না বান্না হয়ে গেছে, কখন আমার অনেকক্ষণ হয়ে গেছে। আমি ভুল বললাম যে সকাল থেকে না, এই রান্না বান্না হয়ে গেছে। আমি স্নান সেরে এসে গেছি, মেয়েটাকে আমি বলছি যা স্নানে যা, সবাই মিলে একসাথে খেতে বসবো না, কথা কোনো কানেই ঢোকে না, ওইভাবেই আছে। আমি আমার বকার দরকার আমি বকে যাচ্ছি, ওদের কানে ঢোকানোর দরকার ঢুকাচ্ছে, কিন্তু এই কান দিয়ে ঢুকাচ্ছে আর এই কান দিয়ে বের করে দিচ্ছে। ওদের এই সবই চলছে। আমাদের ঘরের সবচেয়ে ভদ্র এই হচ্ছে, এর কোনো কথাই নেই। মানে সবচেয়ে, মানে দুনিয়ার মধ্যে যত ভদ্র ছেলে আছে সবার চেয়ে ভদ্র ছেলে ইয়ে। দেখতে পাচ্ছেন এত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোন ঘরের বাচ্চা পড়ছে? আমাদের ঘরের বাচ্চা কিন্তু পড়ছে। কত ভদ্র ছেলে না? আপনারা বুঝতে পারছেন কত ভদ্র ছেলে? বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। চলো না, এই যে মাংস নিয়ে বসেছি। মাংসের তরকারি আজকে আর বেশি কিছু রান্না করিনি, তো শুধু মাংসের ঝোল। আর এই গরমের মধ্যে কিছু রান্না করতে ইচ্ছা করছে না, শুধু এক তরকারি ভাত করেছি, মাংসের ঝোল, আর সাথে লেবু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই যে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করতে করতে এমন ভাবে মেঘ করেছে, পুরো কারেন্ট মারেন্ট সব চলে গেছে। এখন আমাদের অন্ধকারে খেতে হয়েছে। বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, মানে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। কত মেঘ করেছে। আমরা জাস্ট খেতে খেতেই বাস শুরু হয়ে গেছে। বৃষ্টিও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এটা আমি ছাদে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘর একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন ছাদে যাই, ছাদে যাচ্ছি।
এরকম মেঘ যদি হয় ও তাহলে আর কিছু জবাব নেই। কি ভালো লাগছে বাইরের ওয়েদারটা, এত সুন্দর ওয়েদার আজকে। এখন মনে হচ্ছে খুব তেজ বৃষ্টি হবে। এখন বাইরে এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে। বাবু, এ বাবু, অনুজ, পুরো ছাদ ভিজে গেছে, কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমার এই দুষ্টুটা, হ্যাঁ না মার খাবি, আমার এই দুষ্টুটা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কিভাবে ভিজছে। এখানে 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 এদিকে আয়, এখানে থাক না, এখানে এখানে ওইখানে ওইখানে নাচ। কি তেজ বৃষ্টি হচ্ছে, আমার আগে স্নান হয়ে গেছে, তাই জন্য আফসোস হচ্ছে। মনে হচ্ছে কি একটু যদি আমি বৃষ্টিতে ভিজতে পারতাম কত ভালো লাগতো, কিন্তু স্নান হয়ে গেছে দেখে ঠান্ডা লেগে যাবে, এখনই নিচে পড়ে যেত। একে না কথা বললে শোনে না, এত দুষ্টুমি করে না একে যে আমি কি দৌড়িয়ে গিয়ে ধরবো সেটাও তার কোনো উপায় নেই, কারণ আমি যদি ওকে ধরতে যাই এখন ভিজে যাব আমি নিজে। তার জন্য যা মনমানি করছে করুক। খুব মজা লাগছে না বৃষ্টিতে ভিজতে? ইস, কি করে বেড়াচ্ছে এগুলো। আরে বাবা, এই আমরা নিচে গেলাম, তাড়াতাড়ি আয়। অনুজ, ওইদিকে বিছানা বিছানা সব ভিজে যাচ্ছে বোধহয়, বিছানা ভিজে যাচ্ছে নিচে। অনুজ, ওই সে জুতো পর, জুতো পর, শ্রেয়া নিচে যা, তাড়াতাড়ি বিছানা ভিজে যাচ্ছে। অনুজ, হয়ে গেছে বৃষ্টিতে ভিজা। এ ভগবান, ফ্রেন্ড এতক্ষণ ধরে কোনো কারেন্ট ছিল না, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন আবার ফিরে আসলাম, এই জাস্ট কারেন্ট এসছে, তারপর আবার ভিডিওটা চালু করলাম। দুপুরবেলা দেখলেই নেই তো, খেতে খেতেই আমাদের ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। না, ক্যামেরাটা পরিষ্কারই আছে, দেখ পরিষ্কার করতে কিছু নেই। তো এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো দেখে আর ভিডিওটা আমরা আগে বাড়াতে পারিনি। তো এখন প্রায় 8:30 বাজে। তো 8:30 বাজে রাতের আমাদের চাটাও আজকে কপালে জোটেনি, কারণ আজকে দুধ ছিল না, আর লিকার চা তো আমার ছেলে মেয়ে খায় না, শুধু আমি একা খাবো। তো সেটা আমার পছন্দ হলো না যে আমি একা খাবো, ওরা খাবে না, তার জন্য আর আমি চাটা খেলাম না। একবারে 9:30 10টার দিকে খাবার, রাতের ডিনার সেরে নেবো। তো এখন ওরা একটু পড়াশোনা করছে, ওই যে আমার ছেলেটাকে পড়তে বলেছি, ওই যে দেখলাম কি করছে ওইখানে শোকেস কোলে ওর সব বদমাশি চলছে। পড়তে বসলেই ওর সারাক্ষণ মনে পড়ে যায় এটা করতে হবে ওইটা করতে হবে। এখন আমি একটু টিভিতে সিরিয়াল দেখছি, দেখার পরে তারপরে রাতের ডিনারে আসবো। তো চলো, রাতের ডিনারে যখন আসবো তখন আবার আসা যাক। তো চলে আসলাম রাতের খাবারে, এখন রাত প্রায় 10:30 বাজে, 10:30 11:30 বাজে। তো এখন খাবার দাবার বাড়ি। ছেলে আমার সন্ধ্যেবেলা কি অবস্থা করে রেখেছে রান্নাঘরের, পুরো দেখতে পাচ্ছেন পুরো ছড়ানো। ওকে একটু বলা হয়েছিল একটু চা খাবো, দিল তো সেই 8:30 সময়। বলছিলাম যে এখন চা খাবো না, তাও সে জোর করে চাটা বানালো। এখন পুরো চা জোর করে বানিয়েছে, রান্নাঘরের পুরো একেবারে ছড়িয়ে ছাড়িয়ে নিয়ে চা বানিয়েছে। এখন খাবার বাড়তে এসে দেখি যে এত রান্নাঘর ছড়ানো ছিটানো, তো ভালো লাগে বলুন তো? চলো এখন খাওয়া দাওয়া করা যাক।
অনেকটা রাত হয়ে গেছে। ছোট বাচ্চা চা করে দিয়েছে, আবার ইচ্ছে আর কি বেশি আশা করা যায়। এখন আর কিছু করতে ইচ্ছে করছে না, যা করবো কালকে করব। সব বাসনপত্র কত হয়ে গেছে বুঝতে পারছেন না, এখন আর কোনো বাসনপত্র ধোয়ার তো মোটেও ইচ্ছা নেই। এখন খাবো আর ঘুমাবো, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, সুন্দর ঘুম ধরবে। তো হাত টাত বেড়ে নিই, রান্না তো আছেই, সে দুপুরবেলা মাংস তরকারি আছে আর ভাত আছে। আর এখন গরম টরম করবো না, কিছু ভালো লাগছে না, এখন খাবো শোবো। থালা বাসন কিছু খুঁজে পাচ্ছি না, সব বাসন টাসন এটাতে পড়ে আছে। ভাত মাছ বাড়ছি, এখন খাওয়া দাওয়া সেরে নিই।